টানা ষষ্ঠ দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই যৌথ হামলায় ইরানে প্রাণহানি দাঁড়িয়েছে ১,০৪৭ জনে, আহত হয়েছে প্রায় ৬,০০০ মানুষ। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের তেল আভিভ ও জেরুজালেম জুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চলেছে। এবার ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিয়েছে ইরানের আইআরজিসি। আরও একটি নির্ঘুম রাত পার করল তেহরানের বাসিন্দারা। শহরটিতে রাতভর যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বুধবার তেহরান সহ কোম, ইস্ফাহান, কুর্দি শহরের সানান্দাজ, সাজেক ও বুকানে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের মূল টার্গেট ইরানের বিভিন্ন নিরাপত্তা স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে ইরানের সামরিক যানবাহন ও সরঞ্জামের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। টানা ৫ দিনের হামলায় ইরানের বহু স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে মিনাবের বালিকা বিদ্যালয়। শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরান জুড়ে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। আল জাজিরার তথ্যমতে শুধু তেহরানেই ৩০০ শিশু কিশোর হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে বৈরুতে রাতভর হামলার পর দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েল। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে তেল আবিব। পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিব জুড়ে রাতভর হামলা হয়েছে। দফায় দফায় বেজেছে বোমা হামলার থেকে সতর্ক থাকার সাইরেন। ইরানের আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে তাদের ১৯তম দফার হামলা শুরু হয়েছে। তেহরান এই সামরিক অভিযানের নাম দিয়েছে ট্রু প্রমিস 4। সেই সাথে ইসরায়েলের ডিমানো পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকিও দিয়েছে তেহরান। কাজী শাহরিন, স্টার নিউজ।